বর্ষার শুরুতেই বরখলায় জাটিঙ্গা নদীর ভয়াবহ ভাঙন, আতঙ্কে প্রায় 20টি পরিবার। বর্ষার শুরুতেই কাছাড় জেলার বরখলা বিধানসভার বিভিন্ন এলাকায় নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে বরখলার রাজা জিসি স্কুল সংলগ্ন এলাকায় জাটিঙ্গা নদীর তীব্র ভাঙনে চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাটিঙ্গা নদীর ভয়াবহ ভাঙনের ফলে প্রায় 20টি পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। প্রতিনিয়ত নদীর পার ধসে পড়ায় বহু পরিবারের ভিটিমাটি এখন হুমকির মুখে। এলাকাবাসীর আশঙ্কা, যে কোনো মুহূর্তেই নদী গর্ভে তলিয়ে যেতে পারে একাধিক বাড়িঘর। শুধু বসত বাড়ি নয়, ভাঙনের জেরে হুমকির মুখে পড়ছে রাজা জিসি স্কুল, স্থানীয় বাজার, মন্দির সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানও। ফলে গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। এলাকাবাসীদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতি বছরের মতো এবারও বর্ষা শুরু হতেই নতুন করে বাড়ছে আবারও দুশ্চিন্তা। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, পরিস্থিতির ভয়াবহতা অনেক পরিবার রাত জেগে নিজেদের বাড়িঘর পাহারা দিচ্ছেন। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং স্থায়ী নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আমরা পুরানা বাজার, যেটা বাজারের সংলগ্ন মন্দির আছে, মন্দিরের ঠিক পিছন সাইডটা মন্দির, নির্মাতা মন্দির। তো আজকে বিগত প্রায় 20 বছর থেকেই ভাঙন চলিয়ে আর কি। আমরা গত 3-4 বছর থেকে জোরদারভাবে জানানো হয়েছে, ডিসিও দেখছেন, আইসেন, প্লাস মন্ত্রীও আইসলা, 30 হাজারিকা। হ্যাঁ, কিন্তু বিভাগীয় থেকে আইসে তারা, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো প্রোডাকশন পাইতেছি না। যেটার লাগিয়ে গত পরশু দিনের বৃষ্টিতে আর কি যেভাবে জল লামতে দেখা যায় অনেক ভাঙনে অনেক জায়গা নিয়ে গেছে গিয়া। সামনের দিকে হয়তো রাস্তার পরেই মানুষের ঘর বাড়ি আছে, অনেক ঘর বাড়ি পাইলিছে এখানে 2-3টা বাসা। টোটাল কত 30-35 পরিবার হইব এখানে, মানে নদীর পারে যেটা। হ্যাঁ, 30-35 পরিবার হইব, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো প্রোডাকশন পাইতেছি না আর কি। আমরা অনুরোধ জলসিঞ্চন বিভাগ থেকে যেন এটা একটা প্রোডাকশন দেওয়া হোক, আর আমাদের চিফ মিনিস্টার কর্ণগোচর করার জন্য, ডিসি মহোদয়ের কর্ণগোচর করার জন্য মানে আমি অনুরোধ জানাইতেছি যে ওনারা যেন এটার উপরে একটা দৃষ্টিপাত করেন, যে আমরা প্রোডাকশনটা পাই, নতুবা আমাদের বাসা বাড়িও নিয়ে যাইব গিয়ে আর কি, যে অবস্থাতে আছি। তো কালকের থেকে শুরু হয়েছে, যত সময় যার অত দাবিয়া যার লামিয়া যার আর কি। হ্যাঁ, ইন ফিউচারে হয়তো আরো সামনে যে বাড়িঘর আছে এগুলাও পাইলিব আগে। এখন থেকে আর দৃষ্টিগোচর করার লাগে আমরা অনুরোধ করলাম আগে। এটা যোগাযোগ বা যাতায়াতের মানে সুবিধা নাই, এখন হসপিটাল হোক, ডাক্তার হোক, যে কোনো একটা কাজে যাইতো এই রাস্তার উপরে নির্ভরশীল। প্রায় এখানে 100 পরিবার আছে এই রাস্তার উপরে নির্ভরশীল। দাঁড়াইছে বন্যায় 2 দিনের যে প্লাবিত হয়, তার ফলে আমাদের মানে ক্ষেত কৃষি তো নিয়েছে ভেঙে। বরখলা প্রথম খণ্ডের সেই স্থানটা হলো বরখলা প্রথম খণ্ডের আমাদের যে পুরানা বাজার, সেই পুরানা বাজার সংলগ্ন সেই যে জমিন, ক্ষেতের জমিন, সেই ক্ষেতের জমিন ভেঙে সব জাটিঙ্গা নদীতে তলিয়ে গিয়েছে। এখানে আমাদের অনেকের সেই ঘরবাড়িও সংলগ্ন, ঘরবাড়িও কিছু নিয়েছে, এবং আমাদের যে ক্ষেতের যারা মালিক ছিল তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বা এখানে সবজি ক্ষেতের বা ফসলও নষ্ট হয়েছে। তার থেকে আমরা যে এমএলএ হোক বা এমপি হোক, সরকারের কাছে আমরা প্রার্থনা করি যাতে কীভাবে সেটা প্রতিরোধ করা যায় বা বাদ দিয়ে সেটাকে আটকানো যায়, এবং আমাদের স্থানীয় জনগণের যাতে সুহারা পায় তার দিকে নজর যাতে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, সেদিকে যাতে দৃষ্টিগোচর দেন।